ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আঘাত পাই না শোন আগে। এখানে রাস্তাটা বেশি ভেঙে গেছে এবছর, বিশেষ করে বর্ষা আসার পর থেকে যে বড় বড় ট্রাক চালানোর কারণে রাস্তাটা বেশি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে প্রতিদিন সিএনজি এবং রিক্সাগুলো প্রায় আধা ঘন্টা 2 ঘন্টার মতো এখানে অনেক সময় অপেক্ষা করতে হয় রাস্তা নষ্ট হওয়ার কারণে। এখানে তো আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে, রোড গার্ডের অবস্থা অনেক খারাপ। দেখতেছি ওখানে গর্ত, কত বড় বড় গর্ত আছে। এখানে দেখতেছি আমরা ওই গাড়ি চালাইয়ে ইনকাম তুলতে পারতেছি না। এখানে সরকারের কোনো প্রতিনিধি এরকম কাজ করে নাই। চেয়ারম্যান এসে পানি জমছিল, উনি পানি যাওয়ার এমনি একটু ব্যবস্থা করছিলেন পাইপ দিয়ে। এরপরে যেহেতু বেশি বড় বড় গর্ত হয়ে গেছে, মানুষজন যাতায়াত করতে পারতেছে না। ব্যবসায়ীরা মাছ নেয় ঢাকায়, সেখানে ঢাকায় মাছ নিতে ওনাদের সমস্যা হয় বড় বড় গর্ত হওয়াতে। তারপর অ্যাম্বুলেন্সে রুগী যাইতে পারতেছে না, সেজন্য ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন নিজ উদ্যোগে এই ইটগুলো দিয়েছে। কিন্তু এরপরও রাস্তা যেহেতু পানি জমে যায়, সে কারণে এইগুলো ভালোভাবে ঠিক হচ্ছে না। আমাদের শেখের কিল ইউনিয়নে কত নেতা এসেছে, কত নেতা গেছে, কিন্তু আমাদের শেখের কিলের এই দুর্দশা কিন্তু সারা জীবন থেকে গেছে। আমরা কি আদৌ জানি আমাদের এই শেখের কিলের রাস্তাঘাটের যানজটের অবস্থা কি কখনো পরিবর্তন হবে, বা আমরা কি এই জনদুর্ভোগ থেকে কি কখনো প্রধান দিকে পাবো? শেখের কিল চাম্বল বাজার রুট। আচ্ছা আচ্ছা, আপনারা চান কি না মানে এই রাস্তার কোনো নিরসন বা এই সমস্যার সমাধান হোক? এটা আমরা সবচেয়ে, এটা আমাদের অনেক প্রয়োজনীয় রুট। এই রুট দিয়ে ডেলি অনেকগুলো গাড়ি চলাচল হয়। এখানে অনেক সমস্যা হচ্ছে। পুরো চাম্বল বাজার থেকে শেখের কিল সুনমো পর্যন্ত এই রুটটা পুরোটাই এরকম। এখন যেরকম দেখা যাচ্ছে এরকম, এটা উন্নতি হওয়ার কোনো রাস্তা দেখতেছে না। এখানে একবার ডালা দিলে 1 বছর যায় না।